হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 12টার মতন, সকাল না মানে 12টার মতন বাজে। তো আমি এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। তার কারণ হচ্ছে আজকে একটুখানি স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে আর কি রান্না বান্না করতে হবে। তো 12টা থেকে আমার রান্না বান্নাটা শুরু করেছি। তার আগে জলখাবার খাওয়া হয়ে গেছে, মানে খেতে দিয়ে দিয়েছে। তো ওইটাই আর কি, তারপরেই আমি ভাবলাম যে 12টাতে মানে রান্নাবান্না শুরু করবো, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি। তো তাই জন্য আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। ওইদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো লাল শাক ভাজতে দিয়েছি, আর এদিকে দেখো থালাতে পরোটা, ছানা আর বোঁদে মাছটাকে খেতে দিয়েছি। ওর খেতে একটু টাইম লাগে, 2 ঘন্টা মতন লাগে নিজে খেলে। তো ওটাই ও অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছে। আর ওইদিকে দেখো আমার মানে মোটামুটি যা রান্না ছিল তা রান্না হয়ে গেছে, শুধু মাংসটা বাকি ছিল। আমি তোমার মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক দেখো, এদিকে শুক্তো, চাটনি, ডাল, 5 রকম ভাজা, দই, মিষ্টি, মাছের কারি, এগুলো সব রেডি হয়ে গেছে। আর মাংসটা ওইদিকে দেখলে তোমরা করছিলাম আমি। তো তারপরে দেখো চলে আসলাম দুপুরবেলা, মানে তখন 3টে মতন বাজে। মানে রান্না করতে অত আইটেম করতে করতে না অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে দেখো ছেলেকে বললাম তুই আগে বসে পড়, তারপরে আমরা খাবো। তো ছেলেকে আগে দিয়ে দিয়েছি। তো কী দিয়েছি দেখো, ভাত করেছি, ডাল করেছি, পোলাও করেছি, 5 রকম ভাজা করেছি, 5 রকম ভাজা করেছি, লাল শাক করেছি, শুক্তো করেছি, মাছের কারি, মাংস, দই, চাটনি, মিষ্টি, পায়েস। এই হচ্ছে মানে খাওয়া দাওয়া। এই আজকে আইটেম করেছি, মানে যতটা পেরেছি ততটা করেছি, এর থেকে বেশি আর করতে পারিনি। আর ও মানে যার উপলক্ষে করছে সেও তো অত বেশি খেতে পারবে না। আর আমার ছেলে মানে খাওয়ার প্রতি খুব একটা মানে ঝোঁক নেই বা ন্যাক নেই। তো ও যেইটুকানি ভালোবাসে, ও মিষ্টি খেতে ভালোবাসে, যেগুলো ভালোবাসে আর কি সেগুলো করে দিয়েছি। তাও ও ওর মর্জি মতন যেটা ইচ্ছা হবে সেটা খাবে। প্রথমেই আমি বললাম যে তুই একটু মিষ্টি ভেঙে খা, ও মিষ্টি ভেঙে খাচ্ছিল। আর আমি তখন বলে দিচ্ছিলাম যে একটু পায়েস দিয়ে পায়েসটা মুখে দে, মিষ্টিটা মুখে দিচ্ছিস, একটু পায়েসটা মুখে দে। তারপরে বললাম এটা রাখা থাক, তুই সন্ধেবেলা পরে খেয়ে নিবি, আর যেগুলো তুই পারবি সেগুলো তুই খা। ও তখন ঘাড় নাচছে। ও মানে ও প্রথমেই চাটনিটা খেতে চাইছিলো, চাটনির দিকে বারবার তাকাচ্ছিলো, চাটনিটাই ইচ্ছে ছিল। তারপরে আমি বললাম দাঁড়া, আমি মানে ও নিজে নিজে খেতে পারি, কিন্তু নিজে নিজে খেলে কী বলো তো অনেক দেরি হয়ে যাবে, কারণ সন্ধেবেলা আবার কেক কাটার প্রোগ্রাম আছে। তাই জন্য আমি বললাম যে দাঁড়া, আমি মাখিয়ে দিচ্ছি। ওকে আমি মাখিয়ে দিয়ে গোল গোল করে দেবো, ও খেয়ে নেবে। তো লাল শাকটা আমি ওরমভাবে মাখিয়ে দিলাম। আর ও বলছে চাটনি খাবো। আমি তখন বললাম ঠিক আছে চাটনিটা খা। তো ওই চাটনিটা খাচ্ছে, আমি ততক্ষণ মাখিয়ে দিচ্ছি। ছোটো ছোটো ওরম গোল গোল টুকরো করে দেবো, ওগুলোকে মুখে পুরে নেবে। আর এদিকে দেখো আমার চুলের অবস্থা কি, চুলটা যেন মনে হচ্ছে মানে কী বলবো, কাকের বাসার মতন চুল হয়ে আছে। কারণ সকাল থেকে সকালবেলা পুজো টুজো করেছি, চান ঠান করেছি, তারপরে মানে সেই যে ওপরে চুলটাকে তুলেছি, ওই তোলা চুল, আর মানে তাই জন্য ওরম হয়ে গেছে। তারপরে চলে আসলাম সন্ধেবেলা বেলুন টেলুন লাগিয়ে দিলাম। ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো ছেলে ঘুমাচ্ছে, সেই সুযোগে বেলুনগুলো ফুলিয়ে ঘরে বেলুন সাজিয়ে দিলাম। আর আগের বছরে খুব বড় হয়েছিল, তাই না আগের বছরের কথা খুব বারবার মনে হচ্ছিল। আর এই বছরটা পুরো এখানে চলে এসেছি। তো আগের বছর আমার শ্বশুরবাড়িতে ছিলাম, এই বছর এখানে চলে এসেছি। পুরো একা মানে বেশ অন্যরকমই একটা লাগছিলো, ভালোই লাগছিলো। খুব যে খারাপ লাগছিলো সেটাও বলবো না, ভালোই লাগছিলো। তো যাই হোক, তারপরে দেখো বেলুন দিয়ে আমার এই প্রথম ঘরটা আমি সাজালাম। আর এদিকে দেখো ছেলে ছবি তুলছিল, ওর বাবা ছবি তুলে দিচ্ছিল, ও সেজে গুজে রেডি হয়ে নিয়েছে। তো এদিকে দেখো কেক নিয়ে এসছে ওর বাবা, তাই জন্য ও প্যাকেট থেকে বার করছে। আর আমি বলছি দাঁড়া, আমি ছবি তুলে নিই একটা। ও তাই জন্য দাঁড়িয়ে পড়লে ছবি তুলবে বলে। আর এদিকে দেখো কেকটা বার করছে। আর ওই যে গরুটা সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার শ্বশুর দিয়েছে আর কি। ও গরু টেডি মানে বায়না করছিল, ওরম খুব একটা টেডি নেই। মানে গণেশ আছে, হাতি আছে, টেডি বিয়ার বড় আছে, কিন্তু এই গরু টেডি ওর পছন্দ আর কি। ওটা ছিল না, তো যাই হোক ওটা ওকে কিনে দিয়েছি, ওর বেশ আনন্দই পেয়েছে। তারপরে এই মিকুমা এসে দেয়, ওর বাবা কেক নিয়ে এসছে, এই কেকটাও ওর খুব পছন্দ হয়েছিল। তো তারপরে কেক কাটা হচ্ছে।
তারপরে চলে আসলাম সন্ধ্যেবেলা, কারেন্ট অফ চলে গেছিলো, মানে রাত্রিবেলা, সন্ধ্যেবেলা বলছি। আর আমার ভাই এসেছিলো, সেই ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, কারণ মানে বেশ অনেক রাত হয়ে গেছিলো, 9:15 মতন হয়ে গেছিলো। আমার ভাই এসেছিলো, তো ওরাও দিয়েছে কাঁসা, আমার মা দিয়েছে কাঁসা বাটি চামচ, আমার ভাই দিয়েছে টাকা, গেঞ্জি, এইসব দিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সামনের বছর যদি তোমরা আশীর্বাদ করো, আমি যাতে বড় করে করতে পারি, আর মানে তোমাদের সাথে আরও ভালোভাবে সুন্দরভাবে ভিডিওটা আমি আনতে পারি, সাজিয়ে গুছিয়ে আরও ভালোভাবে ভিডিওটা যাতে করতে পারি। তো যেটুকু আমি পারলাম আমি আমার মতন দেখালাম। তোমরা প্লিজ আমার তার জন্য মানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করো, আর আমাকে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তো আমার ভিডিওটা, আর কারেন্ট অফ চলে গেছিলো, কারেন্টে এসেছিলো প্রায় 12:30 মতন, ওই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে এডিটিংও করা হয়নি, তাই জন্য আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেলো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব, আজকের মতন এখানেই আমি করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার টাটা, তোমরা ভালো থেকো।